গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোল্ডি। গুড মর্নিং অ্যান্ড মেরি ক্রিসমাস আবারও সকলকে। সকলকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। আমার তরফ থেকেও গুড মর্নিং আর মেরি ক্রিসমাস। সুটু বলবে না? সুইটু কালকে রাত্রিবেলা বলা হয়ে গেছে। সুটু মায়ের থেকে বিস্কিট খেতে ব্যস্ত। আজকে ক্রিসমাস স্পেশাল কি? ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত। বাইরে থেকে কিছু আনাতে হবে মনে হচ্ছে তাহলে আমার। ও তাহলে আজকে আমার ছুটি। ও না মামা, আজকে তো স্পেশাল ডে, স্পেশাল লোক কিছু বানা। হ্যাঁ, একটু ডিম কষা বানিয়ে ফেলতো। আজকের দিনে ডিম কে খায়? তাহলে চিকেন বানিয়ে চিকেন ফেলো। কষা বানিয়ে ফেলো। চিকেন কষা বানিয়ে ফেলো, তার সঙ্গে পোলাও। হয়ে যাক হয়ে যাক হয়ে যাক, একদম হয়ে যাক একদম পুরো। হয়ে যাক হয়ে যাক হয়ে যাক। কষাটা কিভাবে করবো? আগের দিন যেটা বানিয়েছিলাম ওইটারই ঝোলটাকে শুকিয়ে দেবো। তাই দাও, তুমি যা হ্যাঁ করো তাই দেখে। তো, শুধু ধনে পাতাটা দিও না। না না, ধনে পাতাও দেওয়া যায়, একটু পেঁয়াজটা বেশি দিয়ে দাও। গরম করে নিয়ে পোলাও, ব্যাস, ইউ নেল ইট। আবার আসছে বছর করবো। না, আসছে বছর তুমি ততক্ষণ পুরো এক্সপার্ট হয়ে যাবে। আমি এই জন্য বলছি এই বছরটা থেকে শুরু করে দাও। না না, আজকে মামা বানাক। কেন? জিসাস ক্রাইস্ট। রাগ করবে? হ্যাঁ, আজকে মামা বানাক। স্পেশাল দিনগুলোতে মামার ছাড়া চলবে না। ওটা এটা কে বলেছে? আমি বলছি, ওটা জাস্ট হাত সেট করার জন্য করে নিয়েছিলাম একদিন। না না, হাত সেট করে নি, সেটা তুমি তাহলে যতবার রান্না করবে সেটা তো তোমার হাত সেটই হবে, কারণ তারপর তো তুমি আর করোই না। চাটা খাওয়া হোক, তারপরে প্লাম কেকটা দেখাবো, যেটা কালকে আমার স্টুডেন্ট দিয়েছে, বললাম আমার মা করেছে, ওটা দেখাবো তোমাদেরকে। ওদেরকে কেটে কেটে দেবো একটু, আজকে ক্রিসমাস কেক খেতে হয়। তো এই যে এইটা সেটা বাড়িতেই বানিয়েছে। তো সোসাইটিতে ওরা তো সোসাইটিতে থাকে, সেখানে কিছু জানাশোনা যারা নেবার আছে তাদেরকে দিয়েছে, আর আমার জন্য একটা পাঠিয়েছিল। এইটা কালকে ওই ক্রিসমাস ট্রির ওখানে রেখেছিলাম কাভার করে, এখন এটা নিয়ে তোমাদেরকে দেখালাম। আমাকে দেখতেই দিচ্ছে না। ক্রিসমাস তাকাবো? হ্যাঁ না, দাঁড়াও, মাম্মা দেবে তারপরে তো। ক্রিসমাস এন্ড হ্যাপি নিউ ইয়ার। হাত পাকো, চোখ বন্ধ। চোখ খোলো, এটা কি? খুলে দেখো। ওমা, ও ক্রিসমাস গিফট। ইয়েস। তোমার স্যান্টা ব্যান্ডটা দিয়েছে। আস্তে আস্তে খোলো, আস্তে আস্তে। দেখো, ও ব্যাগটা স্ট্র্যাপটা সেদিন ছিঁড়ে গেছিল না, আমি ভাবলাম এইটাই কার্যেরও হবে, গিফটও হয়ে গেল ক্রিসমাসে। বড় হয়েছে। এটা কি মামা? আর সামনে থেকে দেখাও, খোলো, জিপগুলো খুলে করে দেখো। দারুণ। এটা কি? ওরম করে খোলে না, জিপ সবসময় ওরম করে খুললেই জিপগুলো কেটে যাবে। এটা ওটা হ্যাঁ, 3টে কম্পার্টমেন্ট আছে। ওর যা বই, হ্যাঁ সেটাই। নেওয়া যাবে চাইলে। না, এখানে তুমি খাতা নিলে এখানে বই নিলে। যা বইয়ের ভার। আমি এখানে বই নেবো, এখানে খাতা নেবো। পছন্দ হয়েছে? দারুণ। এটা কি? কি বাবা, কি? কালকে বলছে, আচ্ছা মা, সান্টা ক্লজ কি বড়দের কিছু দেয় না, মানে 16 বছর হয়ে গেলে কি আর দেয় না? আমি বললাম হয়তো দেয় না। তা বললাম ঠিক আছে, আমিই দিয়ে দিই সান্টা ব্যান্ডটা। আমি সারা ছোটবেলা পেয়েছে। এখনো পেল, সান্টাই তো পাঠিয়েছে, তবেই তো পেল। নয়তো ফ্লিপকার্ট এত তাড়াতাড়ি ডেলিভারি দেয় বলে আমার জানা ছিল না, তো 8 মিনিটে চলে এলো।
ভীষণই ফর্মাল আমার ছেলে। তাই শুরু হলো। ভালো লেগেছে? দারুণ হয়েছে। আপনার ওটা কি জানো ছবিটা? এটা কি জানো? না উল উলফ। হুলো বেড়াল। উলফ এটা, উলফ লিডারশিপ। উলফ সিগনিফাইজ লিডারশিপ। সেই ও জন্যই আচ্ছা, দিছি আমি এটা হ্যাঁ উলফ। আমি দূর থেকে দেখতে পাইনি তো এটা। সেটা আমাদের শর্মিষ্ঠা স্নান করে বেরোলো। মাথায় রং করেছি। আচ্ছা, জোয়ান হয়ে গেছে আজ আমি, জোয়ান। তুমি আমাকে খালি বলো বুড়ি বুড়ি। তুমি বুড়ি হলেও যা, জোয়ান হলেও তাই আমার কাছে। ও কিছু চাই কি? না আমি এবার দুপুরবেলা কি খাওয়ার, এই জন্য Yes. এই কথাটা বলছি আমি বুঝতে পেরেছি। আজকে ক্রিসমাসের দিনে কি খাওয়ার সেটাই জানতে এসেছি। দেখো ঠাকুর সহায়, জানো তো। হ্যাঁ, কিরম? কারণ আমি প্রথমে ভেবেছিলাম আমি ট্রিট দেবো, তারপরে ঠাকুর আমার টাকাটা বাঁচিয়ে দিল। কি করে? আমার তো অনেক খ্রিস্টান স্টুডেন্ট আছে, ওরা এতক্ষণ তো বলনি এই জিনিসটা আমায়। না না, প্রথমে সকালবেলা আমাকে মেসেজ করেছিল, ম্যাম আপনি বাড়িতে থাকবেন? আমি ভেবেছি কেক টেক নিয়ে আসবে হয়তো। বললাম হ্যাঁ হ্যাঁ আমি বাড়িতেই আছি, কোথায় যাব। বললো ওকে ম্যাম। আমি তা জিজ্ঞেস করতে পারি না কেন, ওটা খুব অভদ্রতা দেখায়। তারপরে এই না, আজকের দিনে 12:30 যখন আসবে বলেছে, এমনি এমনি তো আসবে না খালি হাতে। আচ্ছা, কেউ বলে না। 12:30টার সময় মেসেজ করলো যে ম্যাম লাঞ্চ করবেন না, লাঞ্চ আপনি রেডি করবেন না, আমি একটু টাইম লাগবে কিন্তু আমি বাড়িতে লাঞ্চ বানাচ্ছি আজকে। আমি মানে স্টুডেন্ট যে ওর নাম নিয়ে বললো। তো বললো যে ও এসে দিয়ে যাবে লাঞ্চ। কি বানাচ্ছে? আরে, জানার মত। দেখো ওরা খ্রিস্টান, ননভেজই খাবে, ভেজ তো আর খাবে না। এবার কি বানাচ্ছে আমি কখনো জিজ্ঞেস করতে পারি, আচ্ছা আপনি কি বানাচ্ছেন আমাকে দিতে আসবেন। আমাকে বললো ম্যাম প্লিজ লাঞ্চ প্রিপেয়ার করবেন না, আর যদি অলরেডি হয়ে থাকে ওটা রেখে দেবেন, একটু টাইম লাগছে কারণ আমার বাড়িতে গেস্ট এসছে। খুব স্বাভাবিক। আমি তখন আবার বললাম যে এত স্ট্রেস নেওয়ার কিছু নেই মিনা, ইউ প্লিজ মানে ক্যারি অন উইথ ইউর ওন রিলেটিভস অ্যান্ড অল। তখন বললো যে নো নো ম্যাম ইউ আর মোর দ্যান দেম। তাহলে বলো এরপরে আর আমি কি বলতে পারি। উনি যদি বলেন যে আমি সবার থেকে বেশি ওর কাছে, আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু দেরি হলেও কোনো অসুবিধা নেই, আমরা অত তাড়াতাড়ি লাঞ্চ করিও না, বলে একটু দেরি হবে সব প্রিপেয়ার করে, কারণ প্রচুর গেস্ট এসছে, খুব স্বাভাবিক। তো সেই খাবার দিয়ে যাবে। ওরা ননভেজই খায়। না না, তুমি এটা সকালবেলা থেকে, তার মানে কখন জেনেছো জিনিসটা? 12:30টার সময় মেসেজ করেছে। তারপর থেকে এখনো অবধি তুমি আমায় বলোই নি। দেখো এখন সৌরভের আবার অনেক সময় কি হয়, 2-2:30 বাজলেই বলে খিদে পেয়েছে। এবার সেই ভয়টাও আমার রয়েছে যে যদি আর দেখো দেরি বলেছে, এখন কত দেরি হবে, 4-5 বেজে যাবে কিনা আমি তো জানি না। তো যাই হোক এখন আবার মেসেজ করেছে যে ইটস ডান, আমি একটু 10-15 মিনিটের মধ্যেই দিয়ে যাচ্ছি। আমি ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, কারণ ও আসেও নি আজকে, সৌরভ জিজ্ঞেস করতেও আসেনি, বেবোর সাথেই ঘরে বসে বসে একটু টিভি দেখছে, এই করছে, এরকমভাবে টাইম পাস করছে। আমি রান্নাঘরে এখানে সুটুকে খাওয়ার টাওয়ার দিয়ে দিয়েছি, সুটুর খাওয়াও হয়ে গেছে। এখন তো দেখলাম পেছন পেছন, আমি বেরোতেই আমার পেছন পেছন আমি ভেবেছিলাম আর কিছুক্ষণের মধ্যে আমি মেসেজ করলাম যে ও লিখেছে যে ম্যাম এটা রেডি, আমি জাস্ট ওর হাত দিয়ে পাঠাচ্ছি, ছেলেটার হাত দিয়ে পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে। বললাম এলেই হয়তো সারপ্রাইজ হতো, ও তো আগেই জেনে গেল। তো যাই হোক ননভেজই, কারণ আজ ক্রিসমাস আর ওরা খ্রিস্টান, ওরা কখনোই আজকের দিনে ভেজ খায় না, এটা আমি জানি। সে তো 100 বার খাওয়া উচিত না আজকের দিনে। ঈদের সময় আমার স্টুডেন্টরা বিরিয়ানি এসব দিয়ে যায়, সেই ব্লগও আছে। ঈদের সময়ও দেয়। আবার যাদের ভাবো ওই সেদিন দেখালাম ছোট বাচ্চা মেয়েটা, ও ছোট সবার থেকে, ও লাড্ডু টাড্ডুগুলো বানিয়েছে, যে যেরকম যায় করে দেয়, কারণ জানে যে আমিও যে ওদেরকে ওরমভাবেই ট্রিট করি। এর পরের অনুষ্ঠানটা কাদের কি রয়েছে? কি আশ্চর্য দেখো, কিছু বলার নেই। খাবার চলে এসছে, বসেও পড়েছি খেতে। আর না, মানে হতাশ হতে হয়নি। চিকেন বিরিয়ানি যেরকম ওই আম্বুর বিরিয়ানি বানায়, ওই একই জিনিস। কারণ এখানে বাড়িতে সবাই এটাই বানায়, হোটেল রেস্টুরেন্টে আলাদা টাইপের কিছু বানায়, কিন্তু বাড়িতে বানালে ওই আম্বুর বিরিয়ানিই বানায়। বেশ ভালো বানিয়েছে। আম্বুর বিরিয়ানি দিয়েছে, আর এখানে রায়তা,
আর ওখানে কাবাব। চিকেন কাবাব, ভালো মতন তিনজনেরই হয়ে যাবে, সাফিসিয়েন্ট কোয়ান্টিটি দিয়েছে। আমার একটা কাবাব দেবো না? বিরিয়ানিটা দারুণ হয়েছে। একদম বাড়িতে যেরকম আমরা করি না বলো, এরকমই হয়, এরকমই খায় সবাই। গরম তো ভালো লাগছে। হ্যাঁ, আমি যেরকম বাড়িতে বানিয়েছিলাম না, হ্যাঁ পুরো এক এক। লাগছে। বেশ গরম। একদম গরম গরম পাঠিয়েছে। কালকে কেক, তার আগের দিন মিষ্টি, আজ বিরিয়ানি। ভালোই হচ্ছে। বেবো এখানে ঠাকুরকে সন্ধে দিয়ে দিচ্ছে, প্লাস গোপালকে ঘুমও পাড়িয়ে দেবে। বাবা একটু কেক খাবি? খেতেই পারি। তাহলে মামাকে বলবো একটু কেক দিতে, হ্যাঁ সন্ধ্যাবেলা একটু খিদে খিদে পাচ্ছে। চা খাওয়া কমপ্লিট? আমার ঠান্ডা লাগছিল, বেবোতে এক কাপ চা করে দিয়েছিল, খেলাম। আর কি করব, বেবুকে জিজ্ঞেস করলাম একটু কেক খাবে কিনা, তাহলে খাও। একটু একটু কেক খাবো, তাহলে তোমার স্টুডেন্ট কেক দিয়েছে। বেবো সকালবেলা খেয়েছে, বললো বেশ ভালো মা, অনেক ভেতরে ড্রাই ফ্রুটস সব আছে, বেশ ভালো, ড্রাই না, বেশ জুসি জুসি। ও বললো বেশ ভালো করে। আজকে খাই, কাল তো আবার খেতে পারবো না, কাল কারণ হ্যাঁ, ওর মধ্যে ডিম আছে। এই। আর শর্মিষ্ঠা স্টুডেন্ট, ও বলে না খ্রিস্টান স্টুডেন্ট, তো ওরা তামিলনাড়ে একটা ওদের খুব মান্য একটা চার্চ আছে। চার্চ মানে কি, ওটা ঠিক চার্চ না, ওটা একটা টুম্বের মতন, বলে যে গিয়ে প্রে করতে হয়। বেলাঙ্কানি বলে একটা জায়গা আছে, ভীষণ জাগ্রত জায়গা ওদের। জাগ্রত, যেখানে ওরা গিয়ে প্রেয়ার করে। তারপরে চার্চের ভেতরে গিয়ে কিছু রোজারি আছে, রোজারি এই যে, দেখো। হ্যাঁ ওরা যখনই যায় আমার জন্য রোজারি নিয়ে আসে, এই যে দুখানা রোজারি আছে। এই মানে রোজারি, টাঙিয়ে রেখেছি আমরা। হ্যাঁ, ফর প্রোটেকশন অ্যাকচুয়ালি এগুলো। তো ওরা বিশ্বাস করে আমাকে দেয়, আমি তো ঠাকুর দেবতা, আমি সব ঠাকুর দেবতাতে বিশ্বাস রাখি। ভীষণ সুন্দর দেখতে, কিন্তু এটা মানে নেভি, দুটো আছে, একটা blue, সাদা, একটা হোয়াইট, পিওর হোয়াইট, পার্লের মতো, আর একটা হচ্ছে তোমার লাইট ব্লু আর ডার্ক ব্লু এর মধ্যে। হ্যাঁ। ওটা রিসেন্টলি গেছিল, ব্লু কালারেরটা রিসেন্টলি এনেছি, যখনই যায় নিয়ে আসে আমাদের জন্য প্রে করে, আমি বলি। ওই বেবো, কেক খাচ্ছি তাহলে আমরা। বেবো পুজো দিয়ে উঠে, হ্যাঁ পুজো হয়ে যাক, তারপরে রাত্রে রান্নাও করবো। ইয়েস। আমি বাবাকে আজকে একটু বললাম আমার ছোটবেলার সমস্ত খেলনাগুলো বের করে দিতে। আমি এগুলোকে পুরো যত্ন করে একটা ব্যাগের মধ্যে রেখেছি। আমার ছোটবেলায় একটা ব্যাগ ছিল ওয়াইল্ড ক্রাফটের, ওটার মধ্যে রেখে দিয়েছি। এইটাতেই তো রে। দেখো একবার। একবার বের করো, নিচে না নামালে বোঝা যাবে না, কারণ আমার ব্যাগটা মনে আছে, আমি দেখলে বুঝবো। হ্যাঁ এটাই। হাতে ধরে নে মা। এর মধ্যেই সব নাকি? হ্যাঁ বাপরে বাপ। আমায় দে। হ্যাঁ, এর মধ্যেই। আর কিছু আছে? না না। না, এখন দেখুক আগে, আর কিছু নেই। নেমে পড়ো বাবা, তোমার আর কিছু কেকের নেই। টেবিল লাগবে? না না, এখনই কিছু লাগবে না। তুই নেমে পড়ো বাবা। এবার ব্যাগটা খোলা যাক। মানে খোল দেখা এবার। এই যে সমস্ত আমার অ্যাকশন ফিগার, মানে এক একটা করে মার্ভেলে। আমি ডিসি অতটাও ফলো করি না, কিন্তু হ্যাঁ ছিল আমার এখানেও আছে ডিসি কমিক্সের একটা অ্যাকশন ফিগার। কিন্তু মানে আমি সত্যি, আমার মার্ভেল আমার ভীষণ পছন্দের। তো যত সিনেমা বেরিয়েছে, সিনেমা বেরোনোর পরপরই বাবা আমাকে সমস্ত অ্যাকশন ফিগারগুলো কিনে দিয়েছে, সেটা দেখাচ্ছি। আচ্ছা, এইটা মার্ভেলের না, এটা হচ্ছে পাওয়ার রেঞ্জার। এটা বাবা আমার বার্থডে গিফট দিয়েছিল। এটা রেড রেঞ্জার সুপার মেগা ফোর্সের। এটা একটা শুরু সদ্য। এইটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার।
এই যে, না। আর এরপরে হচ্ছে মার্ভেলের সব থেকে ফেভারিট ক্যারেক্টার, সেটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা। এটা কি হচ্ছে, একটু পড়ে যেত না, মুখটা এখানটা ঘষে গেছে। কিছু বোঝা যাচ্ছে না তো। হ্যাঁ, ক্যাপ্টেন আমেরিকা। আর এটা হচ্ছে যখন এন্ড গেম রিলিজ হলো, এন্ড গেমে আমি দুখানা ফিগার বাবা আমাকে দিয়েছিল। এই যে একটা হচ্ছে যেটা আমার মানে অ্যাজ অ্যান অ্যাকশন ফিগার ভীষণ পছন্দ হয়েছিল, সেটা হচ্ছে রনি, আরেকটা হচ্ছে থর। এই দুটো যখন যেটা বেরিয়েছে যখন যেটা তখনই কিনে দিতাম। তখনই কিনে দিয়েছে। আর এবারে হচ্ছে আমার ফেভারিট আর আমার সেকেন্ড অ্যাকশন ফিগার, যেটা মানে সেকেন্ড ওল্ডেস্ট, সেটা হচ্ছে আয়রন ম্যান। এখানে একটা লাইট জ্বলতো বুকের কাছে। হ্যাঁ, এখানটা লাইট জ্বলতো, কি হচ্ছে লাইট জ্বলতো আর ডায়লগও ছিল কিছু। হ্যাঁ, ওই হ্যাঁ, সেই জার্ভিস রেডি ফর পাওয়ার ওরকম বলে ভেতরে একটা হ্যাঁ, ওই হ্যাঁ, মেশিন তৈরি হওয়ার আওয়াজ হচ্ছে। কারেক্ট, হ্যাঁ। কি হচ্ছে, এবার যখন কিনেছি ব্যাটারিগুলো তবে থেকে ইনট্যাক্টই ছিল, কিন্তু তারপরেই যখন এই লকডাউনের সাথে যখন লফটে তুলে দেওয়া হলো, তখন কি হচ্ছে ভেতরে না ব্যাটারিগুলো গলে গেছে। ও তো ওর থেকে একটু এরকম মানে কি বলবো, একটু অয়েল কিছু টাইপের একটা রিলিজ হয়েছে। পরিষ্কার করে আবার হ্যাঁ। দেখতে হবে। কিন্তু যদি ব্যাটারি লাগাই এখনো চলবে। আচ্ছা। আর এইটা হচ্ছে আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট অ্যাকশন ফিগার, সবথেকে পছন্দের তখন। সবথেকে পছন্দের। অ্যামেজিং স্পাইডারম্যান 2 রিলিজ হয়েছিল, স্পাইডারম্যান এখনো দেখে বেবো স্পাইডারম্যান। হ্যাঁ, এখনো দেখি, আমার সবকটা পার্টি ভালো লাগে। এইটা স্পাইডারম্যান আমাদেরও ভালো লাগে বল। হ্যাঁ, হ্যাঁ। আমার সবকটা বেবো পার্টি ভালো হোম লাগে। অ্যালোন দেখতেও খুব ভালোবাসে। হ্যাঁ, হোম অ্যালোন। ও আমিও ভালো হ্যাঁ, লাগে। হ্যাঁ, ভালো হোম অ্যালোন। আরো আছে বেবিজ ডে আউট, বেবিজ ডে বেবিজ জুরাসিক পার্ক, হ্যাঁ, হ্যাঁ টার্মিনেটর, হ্যাঁ। তারপরে ব্লাড স্পোর্ট, আছে, ফার্স্ট ব্লাড, গ্ল্যাডিয়েটর, ফার্স্ট ব্লাড, তারপরে ব্রেভার্ট। ব্রেভার্ট তুমি আর আমি, ব্রেভার্ট ও দেখেনি। হ্যাঁ, আর হচ্ছে ফার্স্ট ব্লাড। ফার্স্ট ব্লাড তো First তিনটে Blood, পার্টি। কারাটে কিডও কারাটে কি মানে Karate জ্যাকি Kid, চ্যানেরটা। হ্যাঁ। প্রথমটা, তারপরে হচ্ছে ওই রাশা। হ্যাঁ, জ্যাকি রাশার চ্যানের। সবকটা পার্টি দেখা, ক্রিস টাকারের। আর আরো সব ভালো ভালো তারপরে এও আমাদের- স্নেকস অন আ প্লেন দেখেছি, তারপরে সেই ওই যে আমেরিকার প্রেসিডেন্ট যে গিয়ে এয়ার ফোর্স ওয়ান। তারপরে আর একটা আছে না, তারপরে হলোম্যান ছিল, তারপরে আমার নিকোলাস কেজের সিনেমাটা হ্যাঁ হ্যাঁ কনের, কনের, এগুলো সব ফেভারিট আমাদের মুভি যেগুলো। এবং বেবো কিন্তু ভূতের বই দেখতে খুব ভালোবাসে, এবং ও একা একা বাবা। কনজিউরিং এর সমস্ত পার্ট ও একা একা বসে দেখেছে। কোন ছোটবেলায় দেখেছে। হ্যাঁ, কোন ছোটবেলা না, First 7 part 7 Conjuring এর। তাই বলছি, Seven না না, সেটা অনেক ছোট ওইসব এখনো- সিনেমা দেখার জন্য। এখনো ও রাত্রেবেলা বসেও দেখতে পারে, ওর ভয় করে না। আমি ভীষণ ভয় পাই, আমি ওরকম কনজিউরিং নান আমি- সব একা দেখেছে ও। তারপরে ওই যে চাকি যেটা থাকে, হ্যাঁ, ওইটা- চাইল্ডস প্লে। আমার হাসি শুধু দুখানা ফ্র্যাঞ্চাইজিতেই পেয়েছিল, এক হচ্ছে অ্যানাবেলের, হ্যাঁ। অ্যানাবেলের হাসি পেয়েছিল, আর একটা হচ্ছে চাইল্ডস প্লে, মানে চাকিকে নিয়ে। কিন্তু হ্যাঁ, সত্যি যদি মানে মানে বলতে হয় না, এটা যদি হরর টাইপের ফিলিং আসতে চায় তাহলে সেটা নান একমাত্র ওই ফিলিংটা সেটাও একা বসেই দেখেছে। এখনো একা বসে দেখতে পারে। হ্যাঁ, আমি চালাতে বারণ করি বাড়িতে অত ভূতের বই না গো, সত্যি। ওদের স্কুলের টিচাররা বেবো যখন ক্লাস 4-এ পড়ে না, তখন হ্যাঁ, এটা কিন্তু একটা সত্যি জিনিস। হ্যাঁ, এটা যে খুব নেগেটিভিটি, সাইকোলজিক্যাল একখানা এফেক্ট আসে এই না জিনিস। সাইকোলজিক্যাল ইফেক্টের থেকেও ওটা তো আসেই, একটা নেগেটিভ ভাইব আসে, জানো তো। সত্যি তুমি যদি অনবরত দেখতে থাকো, অনবরত সে একটা নেগেটিভ ভাইব আসে। কিন্তু আমি এখন কন্টিনিউয়াসলি আর দেখি না। আমি বন্ধ করিয়ে দিয়েছি, কারণ এটা বেবোদের স্কুলের একজন ম্যাম ছিলেন ক্লাস 4-এ, ম্যাম হেমা ক্যাথরিন। ওই ম্যাম তখন বলছিল যে স্নেহাল, আমরা তো খ্রিস্টান, আমরাও কিন্তু এরকম হরর মুভি দেখি না, কারণ ওরা একটা নেগেটিভ ইম্প্যাক্ট এসে যায় পুরো এতে। আমি না, এটা অনেককে বলতেও শুনেছি, মানে সাইকোলজিস্ট যারা রয়েছে, আমি ডকুমেন্টারি দেখেছি এরকম, তারাও বলেছে যে একটা ইম্প্যাক্ট একখানা পড়েই। আমি তার থেকে হাসি। হোম অ্যালোন দেখো, জুরাসিক পার্ক হোম দেখো। অ্যালোন হোম অ্যালোন মানে গত পরশুদিনও একটা হ্যাঁ, দেখলাম। হ্যাঁ, হ্যাঁ। হোম অ্যালোন দেখলে আমার ছোটবেলার যে রিঅ্যাকশন ছিল এখনো একই রিঅ্যাকশন। মোবাইলের সবকটা পার্ট দেখেছি, সবকটা। অনেকবার করে দেখেছি। 1 2 3 স্পাইডারম্যানও দেখে, স্পাইডারম্যানেরও সমস্ত পার্ট। সমস্ত স্পাইডারম্যান, নতুনগুলো দেখেছি। তারপরে ব্যাটম্যান,
হ্যাঁ, ব্যাটম্যান হচ্ছে ক্রিস্টিয়ান বেলের, আর কারোরটা না। হ্যাঁ। ও অরিজিনাল ছিল, ওর মতন কেউ হতে পারেনি। আর সুপারম্যান অতটাও না, সুপারম্যান অতটা দেখিনি। অ্যাভেঞ্জার্স দেখেছি সবকটা। হ্যাঁ। তারপরে আয়রন ম্যান 1 আর 2টাই দেখেছি, 3টা দেখিনি। এইটা Thor, লাস্টে ওইটা দেখলাম না, যেটা আয়রন ম্যান মরে গেল, ওই তো এন্ড গেম। এন্ড গেম। হ্যাঁ। হ্যাঁ, তুমি দেখছো কোথায়? তুমি কি তুমি তো ঘুমিয়েছিলে? ঘুমাও। জানো তো সেই- সিনেমা হলে গিয়ে আমরা এন্ড গেমই তো, হ্যাঁ, এন্ড গেম। এন্ড গেম দেখতে গেছি পিভিআর এ মনে হয়। খাবার দাবার সব নিয়ে উঠেছি, ওরা তো সেই আর tray সিনেমা হল সমস্ত পুরো প্যাকড pack। একদম। আর আমরা একদম পেছনের সিট পেয়েছি। সৌরভের পাশে 2-3টে সিট খালি ছিল, যদিও বা কেউ আসেনি, ওর ভাগ্য ভালো সিট না। এইবারে কি করেছে, খাবার দাবার নিয়ে আমরা উঠেছি, ও তো নিজের খাবারটা খেয়ে নিল, বেবো আস্তে আস্তে খাচ্ছে, আমারটা থেকে সৌরভ হলো তাই এদিকটায় রাখো, হ্যাঁ মানে নিজেরটা খাওয়া গেছে। তারপরে আর আমার ঠিক আছে খা, চুপচাপ থাকবে। উমা তারপরে দেখি ঘর এরম আওয়াজ হচ্ছে, ঘর, হ্যাঁ। উমা তাকিয়ে দেখি সে ঘুমাচ্ছে, পুরো সিনেমাটাতে ঘুমালো। এবার শুধু যখন হাসি সিন হ্যাঁ, হাসির কিছু সিন হচ্ছে, সবাই পুরো হল হেসে উঠছে, তখন একটু উঠে এসে হা 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 করে হাসলো, হেসে আমাকে বলছে কেন হাসছে গো ওরা, জানো একে নিয়ে কে সিনেমায় যাবে। কিন্তু না, একটা জিনিস মানতেই হবে, এন্ড গেম এমন একটা সিনেমা ছিল যে একটা দিনও মনে হয় না হল খালি গেছে বলে। কিন্তু এন্ডটাই খুব বাজে। এন্ডটা, হ্যাঁ, কি মামা কিন্তু আবার ফেরতও আনছে। কি লাভ হলো তাহলে? না না, কিন্তু আয়রন ম্যান ক্যারেক্টারটাই মানে ও আর করবে না। নে এগুলোকে এবার বের করে করে গোছায় এবার। হ্যাঁ হ্যাঁ, এবার ডাইকাস্ট মডেলগুলো একটু দেখিয়ে দিই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা স্কিপ হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাটম্যান। এগুলো ডিসি নিজস্ব যে অ্যাকশন ফিগারগুলো বের করতো, এগুলো। ও হ্যাঁ, ট্রান্সফর্মার। এটা হচ্ছে ক্রসওয়ার্ড থেকে বাবা কিনে দিয়েছিল। এটা এটা তখন তো ছোট ছিলাম, অতটা বুঝতাম না। আমার প্রায় ওরকম 3-4 মান্থস লেগেছিল শুধু বুঝতে যে জিনিসটাকে খোলবার পর আবার রিঅ্যাসেম্বল কি করে করব। এগুলো ম্যাক্সিমাম যেগুলো সমস্ত স্যাফায়ার থেকে কেনা। হ্যাঁ, এই আয়রন ম্যান, তারপরে ক্যাপ্টেন আমেরিকা, এগুলো সমস্ত। আর না 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 না, এই 3টে হচ্ছে হ্যামলিস থেকে। হ্যামলিস থেকে? হ্যাঁ, মনেও নেই, ভুলে গেছি। হ্যামলিস সাংঘাতিক, দারুণ লাগে। হ্যামলিস আর স্যাফায়ার থেকেই যা 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 কেনা। হ্যাঁ, আর তো আমার দি মোস্ট ফেভারিট ব্যাগ, সত্যি আমার বরাবর আমার রেড কালারের ব্যাগ পছন্দ। আমার মনে আছে আমি এটা মামাকে বলেছিলাম একবার কিনে দিতে। এটা এই বছরের ক্রিসমাস গিফট। আমার স্যান্টা আমার মাম্মা আমাকে দিয়েছে। না এগুলোকে এবার গুছিয়ে রাখ, একটা ভালো করে একটা ভিডিও করি ওটার। হুম হুম। মানে পুরো যেরকম একটা রয়্যাল টেবিলের ওপর সমস্ত কিছু সাজিয়ে রাখা থাকে, সেরকম আমি আমার সমস্ত হট হুইলস সেখানে সাজিয়ে রেখেছি। সঙ্গে অ্যাকশন ফিগারগুলো আর ট্রান্সফরমারটা। এখানে একবার হেন, close থেকে দেখো। হেন কোনো হট হুইলসের মডেল নেই যেটা এখানে নেই।
আমি তো বলবো হট হুইলস এর অ্যাপ্রক্সিমেটলি 80 থেকে 90% গাড়ি আমার আছে এখানে। এই বাইকটা হচ্ছে যখন ধুম 3 রিলিজ হলো, আমির খানের যে বাইকটা ছিল সেটাও অটো। আর সুটুকে দেখো, এদিকে এসো মামা, এদিকে এসো, এদিকে এসো, অপরি ওইদিকে সর। আসো। ও হ্যাঁ ও ভাবছে ও, বাবা, চলে দে এদিকে, এদিকে এসো। দাঁড়াও। যাও ওইদিকে, যাও মামার কাছে যাও। এরকম করে না, এটা ওর নতুন এনা, যখনই ভাইয়া ঠান্ডা বের করে ও তার উপরে খেয়ে পড়ে। এটা হ্যাঁ, দুষ্টুমি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে এই যে, ওর হচ্ছে শুধু আদর। হ্যাঁ ওকে শুধু আদর করে যেতে হবে। এই তো, হ্যাঁ। আর বাকি এখানে সমস্ত আমার ডাইকাস্ট মডেল আছে। এটা বাবার দেওয়া ফারারি, এটা একটা এরোপ্লেন ডুকাটি, তারপর ওটা হচ্ছে এগুলো তো বোধহয় দরজা খোলা, এগুলো সব হয়, সমস্ত কিছু। ব্যাক পুশ তো বোধহয়। সবই বাবা। কিন্তু না, আমাকে একটা জিনিস মানতেই হবে, হট হুইলস 70% মাম্মার দেওয়া এখানে। হ্যাঁ, মাম্মা সব সময়, আমি তো বলবো প্রত্যেকটা জিনিসে, এগুলো তো ম্যাক্সিমাম এগুলো সেটের হট হুইলস। আমি আরেকটা জিনিস দেখাবো, এটা হচ্ছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের গাড়ি এইগুলো সমস্ত। ডজ। হ্যাঁ ডজ, তারপরে ওই দিকের ওই করভেট, এটা হচ্ছে এই পল ওয়াকারের যে নিসান স্কাইলাইন জিটিআর ছিল ওর গাড়ি। এটা হচ্ছে টোকিও ড্রিফটে যে গাড়িগুলো ইউজ করা হয়েছিল সেগুলো। তারপরে আরো সমস্ত মানে কি বলবো হট হুইলসের বেস্ট সেলার গাড়িগুলো, এগুলো সব মাম্মা আমাকে অ্যাজ আ হোল সেট, এটাও মাম্মারই দেওয়া। এটার সঙ্গে এই গাড়িটা দিয়েছিল, দাঁড়া দেখাচ্ছি। মানে যেরকম পুরো একটা রেস কারের যেরকম কাস্টমাইজ ট্রাক হয় নিজস্ব, সেরকম উইথ ট্রাক দ্য সেট অফ আ কার। ওইটা ল্যাম্বরগিনি আছে, পর্শা আছে, ড্যাটসন আছে, ফারারি আছে, বিএমডব্লিউ আছে। এই জন্যই তো বলছি মানে যত গাড়ি নেম করা যায় সমস্ত কিছুই এখানে আছে। কত গাড়ি রে বাবা, হ্যাঁ কত কিনে দিতাম ওকে। নিজে এখন দেখে নিজেই আর এই অবাক যে হয়ে এখানে যাচ্ছি। স্টিল ম্যাক্স বলেছিলাম, এই যে এইটা ওর গাড়ি হচ্ছে এই জিনিসটা, ওরও গাড়ি আছে এখানে। কোনটা, ওই সাদাটা? হ্যাঁ এই যে এইটা, আচ্ছা। এটা দেখতে পারবে প্যাটার্ন দুটো একই দুটো। আর ও হ্যাঁ, এটা? এবার ট্রান্সফার, ব্যাস ব্যাস এই এ, ও ভালোবাসে গাড়ি, ওরও তো গাড়ি চাই। ওরই ভাইয়া প্রয়োজন বলে ছিল। হবে? বলো মামা, বলো আমারও তো চাই মামা, আমিও গাড়ি চালাবো। ধুম চালে ধুম। এবারে ট্রান্সফরমারটা খুলে দেখাই। এটা মানে প্র্যাকটিস করতে করতে জিনিসটা এখন হয়ে গেছে। দাঁড়াও, ও আসলে হচ্ছে ওর বাবা ভাইয়াকে বেশি ইম্পর্টেন্স দিয়ে দিল, ওর একটু মুশকিল। তখনই গায়ের কাছে গিয়ে অঙ্গভঙ্গি করবে যাতে বাবা ওকে একটু আদর টাদর করে। হিংসুটি হিংসে করছো ভাইয়াকে, তুমি হিংসে করছো না? এটা হলো হচ্ছে ওর পায়ের পা। দিকটা, আচ্ছা। এই যে ওর মুখ গাড়ির নিচে। ও হ্যাঁ, হ্যাঁ এইগুলো হচ্ছে ওর হাত, এই জিনিসগুলো। খোল দেখি। হ্যাঁ দাঁড়াও, এই যে এইরকম ভাবে এটাকে টানতে হয় বাইরের দিকে, তারপরে হাতটাকে 360 ডিগ্রি রোটেট করে এখান থেকে বের করে দিলে এটা হচ্ছে ওর হাত। এইবারে ভাইয়ার কাছে, ভাইয়া দিয়ে আমায়, আমি খেলবো। কি 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 ওকে দিয়ে ট্রান্সফর্মার, ও খেলবে, ও বানাবে এগুলো তার দিয়ে দিয়ে ভেঙে ভেঙে। না, চারটে নেই। ব্যাস ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও বাকি হাতটাও খুলে ফেলি। ডিস্টার্ব করবে না, শুয়ে পড়ো। এসো এসো আমার কাছে, এসো এসো এসো, হ্যাঁ বাবা। হ্যাঁ, বস বস বসবে বস। না, গাড়ির উপর শুয়ে পড়বে গো। এই যে এটা হচ্ছে ওর হাত বেরিয়ে এলো, হুম। আর এইটা হচ্ছে ওর টর্সো। এরকম ফোল্ড করে নিলে এই যে ও আচ্ছা। এরকম ভাবে। আর সুইটু শুধু আমার গাড়ির ওপরে শোবে। ভীষণ হিংসে গো, তো এবারে আমি বকবো, ভীষণ বকবো আমি। এটা হচ্ছে কমপ্লিট ট্রান্সফার। হ্যাঁ আমার মনে পড়েছে নামটা, রোড বাস্টার। এটার নাম? হ্যাঁ এর নাম হচ্ছে রোড বাস্টার নাম তো ছিল। অপটিমাস প্রাইম কোনটা? অপটিমাস প্রাইম হচ্ছে রেড আর ব্লু ট্রাকের মতন, যেটা দেখতে বড় ট্রাক। সেটাও ছিল তো। সেটা আছে অন্য আরেকটা ওপর গাড়ি অন্য আছে। একটা কিছু তো আছে। আরেকটা হলুদ রঙের বাম্বেলবি না কি নাম ছিল? না বাম্বলবি না। বাবু, মামা? ওই ইয়েলো কালারের আরেকটা ওয়াইল্ডক্রাফটের ব্যাগ আছে একদম ও ছোটবেলাকার। হ্যাঁ হ্যাঁ ওইটার হ্যাঁ মধ্যে হ্যাঁ আছে। হ্যাঁ ওইটা বোধ আছে, কিন্তু ওটা উপরে ভেতরে লফটা আরো ভেতর দিকে ঢোকানো। ও অন্যদিন বাবা ওটা বের করে অন্যদিন দেবো, তাহলে দিনের বের বেলা। করবো। ওটা দিনের বেলা বের করতে হবে। তারপরে আচ্ছা।
ওই ওইটা কি ফারারি লালটা বড়টা? হ্যাঁ ফারারি। এটা খোলে ডিকিটা, বুট স্পেসের পার্টে এখানে নাইট্রো গুলো দেখায় সমস্ত। ওইটা আর এগুলো তো ব্যাক পুশ ছিল না এগুলো? হ্যাঁ সমস্ত। আমার এইটা স্বপ্না থেকে কেনা মনে আছে, স্বপ্নাতে এই স্কুটি গুলো রাখতে আমার ছোটবেলা খুব ভালো লেগেছিল, এখনো ভালো লাগে আমার। তারপরে এটা কি আছে, এটা এই চাকার যে রাবারের পার্টটা সেটা বেরিয়ে এসছে। একদিকে চাকা তো কোথাও হ্যাঁ হারিয়ে গেছে বোধহয়। হ্যাঁ হ্যাঁ, এবার এইটার এটা একসঙ্গেই কেনা। না এটার একটা ব্যাপার ছিল না, সামনের যে এই হ্যাঁ এটা কিছু একটা ক্লিক সামনের হতে চাকাটা লাইট এটা, জ্বলতো। হ্যাঁ এটা কিছু এখানে ব্যাপার ছিল। একটা সুইচ মতন, তাতে এই দুটো লাইট জ্বলতো। হ্যাঁ। আর এইটার হচ্ছে ডুকাটিটার হচ্ছে এক তো এগুলো ঘোরানো যায় অবভিয়াসলি, আর এখানে স্ট্যান্ডও আছে ওর এই দিকটা, এই যে এরকম বন্ধ করা যায় বা খোলাও যায়। আর এটা হচ্ছে তো মনে হয় ডজ, হ্যাঁ এটা ডজ। এগুলো তো সব ডাইকাস্ট মডেলই তো। সমস্ত এগুলো সবকটাই ডাইকাস্ট মডেল। এই দুটো দরজা খোলা যায়। এইটা মাম্মার দেওয়া মনে আছে, সেটা হচ্ছে এই বিএমডব্লিউ। আমার ভীষণ ভাল লাগতো বিএমডব্লিউ ডাইকাস্ট মডেলগুলো। এটা দরজা খোলা যায়? হ্যাঁ বাবু, আমি তোকে বলছি তোর আরো গাড়ি আছে রে এটা। আরো আছে মা, এতটা না, কারণ আমার আমার অন্য সেট আছে সমস্ত গাড়ি। তোর ওই ভিনটেজ গাড়িও আছে আমার মনে আছে। হ্যাঁ পুরোনো দিদি এসেছিল। এই যে এইটার সঙ্গে যে সেটটা দিয়েছিল। না না, দিদি এসেছিল। হুম দিদি মানে আমার মা, হ্যাঁ, আমার হ্যাঁ। মাকেও দিদি বলে ডাকে। দিদা বলে না, দিদি। আমার মা এসেছিল একবার, তখন কিনে দিয়েছিল ওই প্যাটেল থেকে। হ্যাঁ গ্যাস দিয়ে পুরো- ল্যাজ দিয়ে পুরো গাড়ি চালিয়ে দিল। ভীষণ দুষ্টু। সুইটু কিন্তু ভীষণ হিংসা ব্যাড গার্ল। ও ল্যাজ মেরে মেরে পুরো একেবারে সব গাড়ি এদিক মানে- ওদিক করে দেবে। শুধু ভেবে দেখার জিনিস এটা, হেন কিছু নেই। গাড়ির যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটার জন্য টো ট্রাকও আছে আমার কাছে। গাড়ির আউট অফ পেট্রোল, তার জন্য পেট্রোলেরও ট্যাঙ্কার আছে। গাড়ি কিছু নষ্ট করে দিয়েছে, কি তুলতে হবে তার জন্য এখানে। না একটা যেটা মানে কোনো জিনিসের নষ্ট করে না। নষ্ট আজ অবধি অ্যাজ ইট ইজ রয়েছে গাড়িগুলো, এমনি তো পেন পেন্সিল ব্যাগ সমস্ত কিছু। এই যে ব্যাগটা ওয়াইল্ডক্রাফটের, যেটার মধ্যে এই খেলনাগুলো রেখেছিল, ওরা ওখানে কথা বলছে, আমি এখানে খেয়ে গেছি, খিদে পেয়ে গেছে গো। ওই ওটা অনেক ছোটবেলাকার ব্যাগ কিন্তু। ওই ব্লু কালারটা তো? এটা আমার প্রেপারেটরি ব্যাগ, হ্যাঁ আমি পিকনিকে নিয়ে গেছিলাম এই ব্যাগটা। যখন ওই ওটা অ্যাজ ইট ইজ রয়েছে। ইউকেজিতে পড়ে শুধু তখন ধুলো ওই পড়ে ব্যাগ। গেছে। না না, সে ঠিক আছে, উপরে লফটে ছিল বলে ইউকেজির ব্যাগ। তারপরে কিনে দিয়েছিলাম সেই ক্লাস 3-তে থাকতে একটা ব্যাগ, ইয়েলো কালারের যেটা বলছো ওটা। হ্যাঁ। তারপরে দিয়েছি যেটা 4-এ, এখন যে ব্যাগগুলো নিয়ে যায় না দুটো ব্যাগ, 4 আর 5-এরই ব্যাগগুলো, ওগুলোই চালাচ্ছে। আর এখন ব্যাগ এত ভারী হয়, ও তো দুটো ব্যাগ নিয়ে যায়, তোমরা দেখেছো তো? একটা ব্যাগের স্ট্র্যাপ, ওটা অনেক সেলাই করিয়েছিলাম, তো ওই এটা ছিঁড়ে গেছে স্ট্র্যাপটা। তো ওটা আর সেলাই করা যাবে কি যাবে না, কারণ ঠিক আছে একটা কিনে দিই। বললো মা আমার ওটা কলেজ অবধি চলে যাবে। হ্যাঁ ব্যাগগুলো টেকেও, আর ও জিনিসের যত্ন নেয়। আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি বাবা, কি অ্যাক্সিডেন্ট হলে হ্যাঁ। গাড়ি টো ট্রাকের সঙ্গে প্যারামেডিক্স এর গাড়িও আছে। ওই এই যে কই দেখি, এই যে এই গাড়িটা, এখানে লেখা আছে প্যারামেডিক্স বলে। সমস্ত রাজ্যে গাড়ির অ্যাভেলেবিলিটি না থাকলে এখানে ফ্লাইং সসার আছে। এবং বেবোর মধ্যে একটা খুব ভালো কি মন্দ গুণ আমি জানি না, কেউ যদি ভাবো আমাদের বাড়িতে এসেছে বাচ্চারা খেলতে, এবার ওর তখন তো এরকম তুলে রাখতাম না, এরকম শোকেসে সব সাজানো থাকতো, এবার বাচ্চারা তো খুব স্বাভাবিক এসে এটা ওটা নেবে। প্রথমে একটু এরকম করে তাকাতো, হ্যাঁ, তারপরে আমরা বলতাম না বাবু, তো ওটা ছোট ভাই হয় বা ছোট বোন হয়, খেলুক। বলতো ঠিক আছে মা খেলুক, কিন্তু যেন নষ্ট না করে। এবার কি করতো ওরা, এমন ভাবে খেলতো হয়তো খাটের তলায় ঢুকে না আমার সঙ্গে কতবার হয়েছে। আমি দেখো এই জিনিসটা একটা সেন্সিবলি ভাবা উচিত, মানে আমি এই জন্য বলছি কারণ আমি এই জিনিসটা ভীষণ ফলো করি। আমি ভাবো আমার যখন ছোট ছিলাম, সেই আমার কারো সিমিলার এজে আমি যদি কারো বাড়িতে যাই, এবার সেটা তার জিনিস, তাকে কেউ একজন দিয়েছে, বাবা মা দিয়েছে, কে দিয়েছে, আমি সেই অনুযায়ী নিজের মতন ভেবে খেলবো। আমার সিচুয়েশনে কি হতো, ওরা এসে ভেবে ফেলতো যে আরে এটা তো আমাদের নিজেদেরই খেলনা,
যখন অ্যালাউয়েন্সটা পেয়ে গেছি ইউজ করতে না, তখন যা ইচ্ছা করতে। মাম্মা তোমার মনে নেই সেই ঋষাভরা ওরা মাঝে মাঝে বলে ফেলতে, ক্যান আই টেক দিস কার্ড? আমি তখন আবার কিনে দিতাম জানো তাদেরকে আলাদা করে। মাম্মা তখন ওদেরকে কনভিন্স করার জন্য বলতো, তুমি এটা এখন থাকতে দাও, আমি তোমাকে আবার একটা কিনে দেবো। কিনেও দিয়েছি। কিরম লাগলো বেবোর সমস্ত ছোটবেলাকার গাড়ি প্লাস অ্যাকশন ফিগারের কালেকশন তোমাদের লিখে জানিও, ওকে পড়ে শোনাবো তোমাদের কমেন্টগুলো। অনেকদিন ধরেই বলছিল বাবা পেরে দাও, বাবা পেরে দাও, স্কুলের ছুটি পড়েছে সেই কি বলবো ক্লাস বোধহয় 7-8 থাকাকালীন বোধহয় লাস্ট এইগুলো বের করে খেলেছিল। তারপর থেকে পড়াশোনার চাপ বেড়েছে যেরম যেরম সেরম, আর এই জিনিসগুলো সেই ব্যাগবন্দি হয়ে পড়েছিল। তারপর এই বের করা হলো জিনিসগুলোকে। ভালো লাগে ছোটবেলাকার সমস্ত স্মৃতিগুলো। এই যা ব্লগটাকে তাহলে আজকে এখানেই এন্ড করছি। শর্মিষ্ঠা, বেবো, আমরা তিনজনেই বসে টিভি দেখছিলাম। শর্মিষ্ঠা তো সারা সপ্তাহে সেরকম সুযোগ পায় না টিভি দেখার, সেই জন্য আজকে দুপুরবেলাতেও সিনেমা দেখেছি আমরা হইচইতে। আর এখনও বসে হইচইতেই কিছু একটা সিনেমা বোধহয় ওরা বেবো বোধহয় চালাবে এখন, সেটারই এখন মানে সিলেকশন চলছে কি সিনেমা দেখা হবে। তো এই যাই গিয়ে ওদের সাথে একসাথে বসে সিনেমা দেখি। কাল থেকে তো শর্মিষ্ঠার আবার সেই যেইকে সেই পড়ানো স্টার্ট হয়ে যাবে, আর এতটাও সুযোগ পাবে না। ভালো হয় একমাত্র মানে মাঝে মধ্যে এরকম একটু ব্রেক পাওয়া ওর পক্ষেও খুবই দরকারি, কারণ পড়ানো জিনিসটা মোটেই ছেলে খেলার জিনিস নয়, যথেষ্ট চাপ। তো সেই জন্যে বললাম যে মানে ও আজকে যে একটা দিন ব্রেক নিয়েছে, আমি বলবো যে খুব ভালো কাজ করেছে, যাতে গিয়ে একটু ব্রেনটাকেও একটু রেস্ট দিতে পারে। এই যা, তোমাদের সাথে আবার কাল দেখা হচ্ছে আর একটা নতুন দিন নতুন ব্লগে। আশা করি আজকের দিনটা তোমাদের সকলের খুব ভালোভাবে কেটেছে, খুব আনন্দে কেটেছে, খুব মজা করেছো, ভালো খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়েছে, আমাদেরও হয়েছে। তো আমাদের যা কিছু বাড়ির ভেতরেই, তোমরা তো এতদিনে দেখতেই পেয়েছো, আমরা খুব একটা বাইরে বেরোইও না, আমাদের যা কিছু এনজয়মেন্ট সমস্ত বাড়ির ভেতরেই। ভালো খেতে ইচ্ছে হলেও বাইরে থেকে নিয়ে এসে খাওয়া। আর খাওয়ার কথা বলতে তো মনে পড়ে গেল, দুপুরবেলায় যা কোয়ান্টিটির খাবার ওর স্টুডেন্ট পাঠিয়েছিল, রাত্রিবেলার জন্য কিছুটা রয়েছে, যদিও বা তিনজনের হবে না, বেবর হয়ে যাবে যা কোয়ান্টিটির বেঁচে গেছে খাবার। তো এই চিকেন রয়েছে, চিকেন বিরিয়ানি, আর কাবাবও রেখে দেওয়া হয়েছে ওর জন্য। আমার আর শর্মিষ্ঠার আমি বললাম যে এত রাত্রে আর একটা দিন ছুটি পেয়েছো, এখন আর গিয়ে রুটি বানাতে হবে না, একটু ভাত বসিয়ে দাও, আলু সেদ্ধ দিয়ে দাও, আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত, দুজনে তাই খেয়ে নেবো রাত্রিবেলা, ভাতে ভাত। এই যা, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট।